गुड आफ्टरनून स्टूडेंट, दिस इज सुशांत सर। तुम्हारे भीषण इम्पोर्टेंट क्लासे चले एसेছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ সুশান্ত স্যার। চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। ক্লাস শুরু করি। ভোকালের সমস্যা আজকেও আছে, সাউন্ড একটু ডিস্টার্ব হতেই পারে। দেখো বাংলায় বিশ্লেষণ করছি। কি দিয়েছে? নাম্বার 1 এ লিভ অন, লিভ বাই। তো আমি কি করে বুঝবো কোন জায়গায় লিভ অন হবে, কোন জায়গায় লিভ বাই হবে? দেখো কোনো কিছুর উপর নির্ভর করে বেঁচে থাকা, গরু ঘাসের উপর নির্ভর করে বেঁচে থাকে, তাহলে কোনো কিছুর উপর নির্ভর করে বেঁচে থাকা এরকম যখন সেন্স বা মিনিং বোঝায় তখন লিভ অন হবে। সুবিধার জন্য আমি একটাই এক্সাম্পল দিয়েছি, সমস্তগুলোকে দেওয়া সম্ভব হয়নি। দ্য কাউ লিভস অন গ্রাস। কিন্তু যদি প্রফেশন বোঝায় কোন পেশার মাধ্যমে সে তার জীবিকা নির্বাহ করে, দেখবে কথায় কথায় বলি মিস্টার বোস ইজ আ টিচার বাই প্রফেশন, মানে পেশায় উনি একজন শিক্ষক। তো দেখো প্রফেশন বোঝাতে বাই হবে, লিভ বাই। দ্য ম্যান লিভস বাই সেলিং ফ্রুটস। এবার পরবর্তীগুলো ভীষণ ইম্পর্টেন্ট। দেখো প্লিজড উইথ আর প্লিজড অ্যাট কখন হবে? যখন আমার ব্ল্যাঙ্কসের ডান দিকে পার্সন বোঝাবে তখন প্লিজড এর সাথে উইথ নেবে, আর যদি সেই ব্যক্তিটারই বিহেভিয়ার বা আচার আচরণ বোঝায় সেখানে কিন্তু প্লিজড এর পাশে অ্যাট নেবে। তাহলে ব্ল্যাঙ্কসের ডান দিকে পার্সন হলে উইথ হবে, আর সেই পার্সনেরই আচার আচরণ বোঝাচ্ছে ব্ল্যাঙ্কসের ডান দিকে। তাহলে ব্ল্যাঙ্কসের ডান দিকে যদি বিহেভিয়ার বা আচার আচরণ বোঝায় তাহলে আমি প্লিজড এর সাথে অ্যাট নেব। ঠিক আছে? প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম অ্যাংরি উইথ, অ্যাংরি অ্যাট, আরো ছিল সাথে যদিও। নেক্সট দেখো 3 নম্বরটা প্রাউড। প্রত্যেকে জানি অ্যাডজেক্টিভ ফর্মে প্রাউড এর সাথে নেয় অফ। বাংলা মানে কি? গর্বিত। আই অ্যাম প্রাউড অফ আওয়ার বা অফ মাই স্কুল, আই অ্যাম প্রাউড অফ ইউ ইত্যাদি। এবার দেখো প্রাইড ভার্ব ফর্মে যদি থাকে অন হবে, আর নাউন ফর্মে থাকলে প্রাইডের সাথে ইন নেবে। অনেকে প্রশ্ন করে আমি কি করে বুঝবো? দেখো সাবজেক্টের পরপরই যদি প্রাইড থাকে গ্যারান্টি ওটা ভার্ব ফর্মে, তাহলে তখন আমি তার সাথে অন নেব। আর ভার্বের পরে যদি প্রাইড থাকে তাহলে আমি ওর সাথে ইন নেব। যেমন দেখো আই টেক প্রাইড, টেকটা এখানে ভার্ব, তাহলে প্রাইডটা এখানে নাউন হিসাবে কাজ করছে। বাংলা মানে কি? গর্ব। আর যদি ভার্ব হিসাবে কাজ করে সাবজেক্টের পর নেবে আই প্রাইড অন মাই ধরো প্যাকিং। ঠিক আছে? আমি আমার প্যাকিং এর ব্যাপারে গর্ববোধ করি। ভার্ব বলে বাংলা মানে হবে গর্ববোধ করা। নেক্সট দেখো 4 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 4 এবং 5। পারসিস্ট ইন, কিন্তু ইনসিস্ট হলে অন আসবে। দুটোরই বাংলা মানে প্রায় কাছাকাছি। কোনো কিছুতে লেগে থাকা, কোনো বিষয়ে জেদ ধরে থাকা। ঠিক আছে? তো মিনিংটা আসবে লেগে থাকা, কোনো বিষয় বা জেদ করা এরকম অর্থে। তাই কিন্তু পারসিস্টের সাথে ইন আর ইনসিস্টের সাথে অন, এইভাবে মুখস্থ করবে। ঠিক আছে? এবার দেখো নাম্বার 6 কি বলেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ল্যাক অফ। প্রত্যেকেই জানি আমি ল্যাক অফ হয়। ল্যাক যদি নাউন হয় তাহলে অফ নেবে, ল্যাক যদি ভার্ব হয় তাহলে ইন নেবে। যেটা একটু আগে আমি প্রাইড দিয়ে বোঝালাম, সাবজেক্টের পর যদি ল্যাক থাকে ওটা ভার্ব হিসাবে কাজ করবে, তখন আমি ইন নেব। আর ভার্বের পরে যদি ল্যাক থাকে তখন ওটা নাউন হিসাবে কাজ করবে, তখন আমি অফ নেব। তাহলে প্রথমটা ল্যাক মানেটা কি? অভাব বোধ, যেটা বলি না ল্যাক অফ মানি। আর দ্বিতীয়টা ল্যাক, এটা মানে অভাব বোধ করা। ঠিক আছে? 7 নম্বর আরো ইম্পর্টেন্ট, লং মানে কি? আকাঙ্ক্ষা করা। লঙ্গিং মানে আকাঙ্ক্ষা, এটা ভার্ব হিসাবে কাজ করে, এটা নাউন হিসাবে কাজ করে। এখানে খুব একটা সমস্যা হবে না, কারণ দুটোর পাশেই কিন্তু কি বসাচ্ছি আমি? ফর বসাচ্ছি। তাহলে এটা আকাঙ্ক্ষা করা আর এটা আকাঙ্ক্ষা। মানেগুলো দেখো একবারের জায়গায় দুবার বলে দিচ্ছি, প্রত্যেকে লিখে নেবে। ঠিক আছে? স্পেসের কারণে সবসময় সম্ভব হয় না। 8 নম্বর আরো বেশি ইম্পর্টেন্ট, অ্যাবস্টেইন, অ্যালুভ আর রিফ্রেইন। তিনটেরই বাংলা মানে কোনো কিছু থেকে দূরে থাকা বা বিরত থাকা। সেন্স বোঝা যে কোনো বিষয়, সাধারণত খারাপ কিছু, খারাপ কোনো বিষয় থেকে দূরে থাকা। না বাবা ওখানে যাওয়া যাবে না, সমস্যা আছে আমার, তাই না? তাহলে সেখানে এই তিনটের সাথে প্রিপোজিশন নেবে ফ্রম। অ্যাবস্টেইন, অ্যালুভ এবং রিফ্রেইন একসাথে মুখস্থ করো। সম্পূর্ণ ক্লাসটা বাংলায় বোঝালাম। আরো একবার বলি, ভোকালের কারণে ক্লাসটা অবশ্যই ডিস্টার্ব হয়েছে।
বিগত দুটো ক্লাসে সমস্যা হয়েছে আমি বলেই নিচ্ছি, আশা করি আর একটা দুটোর পর আবার নর্মাল ক্লাস দিতে পারবো। চলো ক্লাস শেষ করলাম, হ্যাভ এ গুড ডে।